না, আর তস হয়েছে না ও কারিগর। আর এবার মায়ের মুখে ঢাকাটা এবার সরিয়ে দিন না। আজ্ঞে মহারাজ। কি আরে ভাই, আরে মায়ের গলার সোনার হারটা কোথায় গেল? তাই তো মহারাজ, সোনার হারটা তো গলায় নেই। ভাগ্যিস বললে। এই যে কারিগর, আপনি যে বললেন মায়ের সজ্জা হয়ে গেছে, হারটা তাহলে কোথায় গেল? কোথায় গেল? তাই তো, সেটা তো আমিও বুঝতে পারছি না মহারাজ। কাল রাতেই তো আমি ওটাকে দেবীর গলাতে দেখেছিলাম। হ্যাঁ মহারাজ, আমিও দেখেছিলাম। তাহলে কি ওটার হাত পা গজে উড়ে গেল? হ্যাঁ, আমি কারুর কোনো কথা শুনতে চাই না। এক্ষুনি ওই বহুমূল্য হারটা নিয়ে আসুন কারিগর মশাই। কিন্তু মানে আমি কোথা থেকে কি করবেন তা আমার জানার কোনো দরকার নেই। এটা আপনার দায়িত্ব ছিল। আপনি যে কোথাও রাখেননি তার কি কোনো ইয়ে আছে? এই চুপ করো মন্ত্রী। আমি যখন কথা বলছি তোমায় তখন বেশি ফটফট করতে হবে না। কারিগর মশাই, আমি ভাবতেও পাচ্ছি না আমার রাজ্যে দেবী দুর্গার গলার হার পাওয়া যাচ্ছে না। আমি শান্ত হন মহারাজ। কি বলছো কি পণ্ডিত? শান্ত হব আমি? আজ পঞ্চমীর দিনে দেবীর হার, হায় 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 হায়, হার চুরি হয়েছে আর আমি শান্ত ছেলের মতো বসে বসে লবণ চুষ খাবো? না, ওই চোরকে পেলে এক্ষুনি আমি তার গর্দান নেব। কারিগর, আপনি বলুন কে চুরি করতে পারে ওই হার? বলুন ঝটপট বলে ফেলুন। এখান থেকে কে চুরি করবে মহারাজ? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। এখানে তো শুধু আমি আর আমার সহকারী সারাক্ষণ মূর্তি তৈরি করছিলাম। আপনারা দুজনে সর্বক্ষণ ছিলেন? হ্যাঁ মহারাজ, আর আমার সহকারী বৈকুণ্ঠকে তো আপনি চেনেন। ও কিছুতেই দেবীর হার চুরি করবে না। ও সেই ছোট্ট থেকে আমার সাথে হাতে হাত মিলিয়ে দেবীর প্রতিমা নির্মাণ করছে। জানি কিন্তু তাহলে চুরি করলোটা কে? মহারাজ, আমার কিন্তু মনে হচ্ছে। তোমার কি মনে হচ্ছে? আমার জানার দরকার নেই। যে করেই হোক ওই সোনার হার আর চোরটাকে আজ সন্ধ্যের আগেই আমার চাই। নইলে কাল আমি মুখ দেখতে পারবো না। এই আপনারা যান আর এক্ষুনি তোমরা সবাই চলো, জরুরি সভা করতে হবে। জরুরি সভা। কি হয়েছে রে, হাঁপাচ্ছিস কেন? আরে আরে, আমি একটু আগে লুকিয়ে দুর্গা ঠাকুরকে দেখতে গেছিলাম। গিয়ে দেখি রাজামশাই বলছেন ঠাকুরের সোনার হার নাকি চুরি হয়ে গেছে। সে কি বলছিস তুই? হ্যাঁ গো গোপাল দাদু, সত্যি। তুমি এক্ষুনি রাজসভায় যাও। রাজামশাই তো খুব রেগে আছেন। হ্যাঁ, তাই যাই। এসো গোপাল, ঠিক সময় এসেছো। শুনেছো তো কি সাংঘাতিক কাণ্ডটা ঘটে গেছে? হ্যাঁ, শুনেছি মহারাজ। এখন উপায় কি বলো তো? যুক্তি বুদ্ধি এসব দিয়ে আমি কিন্তু অনেক আগেই বুঝতে পেরেছি আসল চোরকে। আজ্ঞা দেন তো বলি। বুঝতে পেরেছো? এই বলো তাড়াতাড়ি বলো। মহারাজ, ওই সহকারী কিন্তু হার নেয়নি। এ আর নতুন কথা কি হলো? কে নিয়েছে সে বিষয়ে কি ভাবলে সেটা বলো। কে আবার? প্রধান কারিগর। উনি ছাড়া আর কেউ মূর্তির কাছে তো যায়নি মহারাজ। প্রধান কারিগর? কিন্তু কোনো কিন্তু নয় মহারাজ, একেবারে জলের মতো স্পষ্ট। কারণ ও জানে ওকে কেউ সন্দেহ করবে না। সবাই বলবে বুড়ো মানুষ, সে চুরি করবে। সে চুরি করবে। আমারও তেমনই মনে হচ্ছে মহারাজ। মানতে যাহা মন না চায়, অনেক সময় তাহাই হয়। পণ্ডিত, বিজ্ঞানী, তোমাদেরও কি তাই মত নাকি? যুক্তি দিয়ে দেখলে তো আর কিছুই মাথায় আসছে না মহারাজ। তবে তো ওনাকে এক্ষুনি বন্দি করতে হবে। কিন্তু সেই বাবার আমল থেকে মূর্তি তৈরি করছে।
হার চুরি করার হলে তো কবেই করতে পারতো। আচ্ছা গোপাল, তুমিও কি এরকমটাই ভাবছো নাকি? না মহারাজ, তবে কথাই বলে সবুরে মেওয়া ফলে। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না মহারাজ। বেটার সব বিষয়েই খালি ডিগবাজি খাওয়া কথাবার্তা। তাহলে কি কি করতে বলো তুমি? চোরের পিছনে না ছুটে হারের পিছনেই বরং ছোটা যাক মহারাজ। আহা, আরে খোলসা করে বলো না গোপাল। দেখুন মহারাজ, কাল সবাই দেবীর মুখ দেখার আগে হাটটা যে করেই হোক ফেরত পেতে হবে। হ্যাঁ, আর জানেন তো মহারাজ, কান টানলেই মাথা আসে। হাটটা পেলে সেই টানে চোরও একদম হাতে নাতে হাতের মুঠোয় এসে পড়বে মহারাজ। ঠিক আছে ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করো। আর এসব কথা যেন সম্পূর্ণ গোপন থাকে, কেমন? ওই তো কারিগর। হাতটাও মনে হচ্ছে পুটলিতে করেই নিয়ে যাচ্ছে। তার মানে চোরাই মাল ঝটপট কোথাও বিক্রি করে দেওয়ার মতলব। আচ্ছা, দেখি ব্যাটা কি করে। ও দেখছি ওই বাড়িটায় ঢুকলো। আচ্ছা, এখানেই অপেক্ষা করা যাক। একদম বামাল সমেত পাকড়াবো। পুটলিটা নেই, তার মানে ওই বাড়ির লোকের কাছেই হাড়খানা বিক্রি করে দিয়েছে। ওই জানলাটা দিয়ে উঁকি মেরে দেখি তো ভিতরে কি হচ্ছে। পেয়েছি পেয়েছি, ইয়ারা! একদম বামাল সমেত পাকড়েছি। ঘুঘু দেখেছে বাছা ধান, ফাঁদ তো দেখনি। এইবার দেখবে কত ধানে কত চাল। মহারাজ, এই সেই লোক যার কাছে কারিগর চুরি করা সোনার হার বিক্রি করেছে। ওই দেখুন সেই হার। রাজামশাই, রাজামশাই বিশ্বাস করুন, এই হার চুরি করা নয়। হ্যাঁ মহারাজ, আমরা গরিব মানুষ মহারাজ, বড়ই গরিব। সোনার হার কেনার ক্ষমতা আমাদের নেই মহারাজ। চুপ! দাঁড়াও দাঁড়াও জহুরি, এগে মহারাজ। ওই হারটা আগে পরীক্ষা করে দেখো তো ভালো করে। মহারাজ, হাই সেই, এ তো দেখতাছি সোনা জল করা পেতলের হার। বাজারে 2 টাকায় কিনতে পাওয়া যায়। এই খেয়েছে। আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম এই হারটা কি আমাদের হারের মতো দেখতে। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। কারিগর মশাই তোমাদের বাড়িতে গিয়েছিলেন কেন? উনি আমাদের প্রতিবেশী মহারাজ। কাল আমার শরীর অসুস্থ ছিল, তাই ওনাকে ধোপার বাড়ি থেকে কয়েকটা কাপড় এনে দিতে বলেছিলাম। হে মহারাজ, উনি সেগুলোই দিতে গেছিলেন আমাদের বাড়িতে। ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন যাও। এই যে মন্ত্রী, আজ্ঞে মহারাজ। আমার কাছে এসো, কাছে। কেন মহারাজ? তোমার এই চেষ্টার জন্য তোমায় একটা ছোট্ট পুরস্কার দেওয়ার আছে। কাছে এসো না, আরো কাছে। চেষ্টার জন্য পুরস্কার? হ্যাঁ, বাহ! আরেকটু কাছে এসো। বেটার ছেলে উঠবো ভুলে এই দুশ্চিন্তার সময় ফের যদি আমার সাথে ফাজলামি করেছো না, তো কান চাপাটি নিয়ে দিনের বেলা তারা দেখিয়ে দেবো। বেরো এখান থেকে, জাহান্নামে যাও। ঈদের তারা না কিচ্ছু হবে না। এখন একমাত্র ভরসা গোপাল। ও, সে যে এখন কি করছে কে জানে। ওই তো দেবী মূর্তি। ভালো করে খুঁটিয়ে দেখা যাক, যদি কিছু পাওয়া যায়। দেখি দেখি। আরে এইটা আবার কি? এ তো পাটের গোছা বলে বোধ হচ্ছে। তাহলে কি সত্যিকারের অসুরকেই দেবী দুর্গা ত্রিশূলে বেঁধেছিলেন না? দেখতে হচ্ছে ব্যাপারটা। কেউই তো এখন অব্দি হার বা চোরের কোনো খোঁজই দিতে পারলো না। আমি যে এখন কি করে সবার সামনে মুখ দেখাবো? হায় হায় হায়, কি করে যে এত বড় সর্বনাশ হয়ে গেল, ভগবান! প্রণাম মহারাজ। এই যে এই যে গোপাল, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। আরে আরে, হারটা খুঁজে পাওয়ার কিছু ব্যবস্থা তুমি করতে পারলে? হ্যাঁ, কোনো চিন্তা করবেন না মহারাজ, একটা
উপায় আমি বের করেছি। কি উপায় গোপাল? আরে বলো আমায়, বলো। দেওয়ালেরও কান আছে মহারাজ, এদিকে আসুন, কানে কানে বলছি। শোনো শোনো শোনো, সবাই কান খুলে শোনো। পঞ্চমী উপলক্ষে মহারাজ ঘোষণা করেছেন আজ বিকেলে দেবীর উন্মোচনের ঠিক 1 ঘন্টা আগে দেবীর গলার হার মোম দিয়ে তৈরি করার জন্যে এক দারুণ প্রতিযোগিতা হবে। তোমরা সবাই তাতে অংশ নেবে। যার মোমের হার একেবারে দেবী দুর্গার সোনার হারের মতো দেখতে হবে, মহারাজ তাকে 1 সহস্র স্বর্ণ মুদ্রা পুরস্কার দেবেন। মহারাজ সবাইকে রাজবাড়ির প্রাঙ্গণে অতি অবশ্যই হাজির থাকতে বলেছে। এই পুরস্কারটা আমি পাবো, একেবারে একেবারে 2 গুণ লাভ। তোমাদের মোমের তৈরি হার বানানো শেষ হয়েছে দেখছি। বাহ, বেশ বেশ। এবার তাহলে বিচার করে পুরস্কার দিতে হয়। বুঝলে কবি, এভাবে না হয় ওভাবে পুরস্কার আমি পাচ্ছি। এ মা, কে জানে কে পায় পুরস্কার আর কার ভাগ্যে জোটে ওই তিরস্কার। তাহলে সবাই নিজেদের তৈরি হার নিয়ে তৈরি তো? হ্যাঁ মহারাজ। কিন্তু মানে কি হলো পালমশাই, আপনার হার এনেছেন তো? আগে না গোপাল দাদা, আসলে আসলে আমরা আসল হার দেখেছি তো, তাই আমরা প্রতিযোগিতায় অংশ নিলে আমরাই জিতবো। সেটা কি ঠিক হবে? যা, এটা কিরকম হলো? আমি জানতাম এটাই হবে। আপনারা সবাই আপনাদের তৈরি মোমের হারগুলো ওই চাটুর ওপর রাখুন, তারপর মহারাজ পরীক্ষা করে দেখবেন কার তৈরি হারটা একেবারে আসলের মতন হয়েছে। এবার আপনি দেখুন মহারাজ। শুধু এইটা দেখে বোঝা যাচ্ছে না এটা গলার হার না শকুনের খাওয়া হার। ওটাই তো আপনার হার না মন্ত্রী মশাই? না 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 না, আমার কেন হবে? ওটা আমার বন্ধুর তৈরি। চুপ করে দেখা তো খালি বাদ বাদ বাদ। আরে এই হারটা তো একেবারে আসলের মতো দেখতে। বাহ বাহ, বেশ বেশ বেশ। দেখি দেখি দেখি, এটা কার? ওটা আমার তৈরি, আমি মহারাজ। সবাই বলে আমার হাতের কাজ নাকি খুব সুন্দর। বাহ, তাহলে এবার পুরস্কারটা তো দিতে হয়। না মহারাজ, তার আগে আরো একটা মজার খেলা বাকি আছে। তাই নাকি? হ্যাঁ, এইবার দেখুন। এইবার গলছে মহারাজ, খেলা জমে উঠেছে। আরে এটা তো হ্যাঁ মহারাজ, আসল হারের ওপর মোম মাখানো ছিল। সে কি? তার মানে হ্যাঁ মহারাজ, ঠিকই বুঝেছেন আপনি। আরে 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 আরে, কোথায় যাচ্ছ বাছা ধন? এদিকে এসো। এবার বলো তো বাপু, চুরিটা কি করে করলে? মানে মানে প্রহরী। মানে আমি জানতাম যে প্রধান কারিগর রাতে চোখে কম দেখে। হ্যাঁ, তাই তাই অসুরের চুল পড়ে সহকারী সেজে হার চুরি করলেন। আপনি আপনি কি করে জানলেন? কি করে জানলাম? দেবীর ত্রিশূলে অসুরের চুলের পাঠ দেখেই আমি বুঝেছিলাম এ হলো আসল অসুরের চুল। দারুণ দারুণ গোপাল, দারুণ। আমায় ক্ষমা করে দিন মহারাজ। বেটা শয়তান, দেবী মায়ের গলার হারে হাত দিয়েছিস? সেনাপতি, এক্ষুনি এক্ষুনি এটাকে বেঁধে নিয়ে গিয়ে কাল পুকুরিতে ছুঁড়ে ফেল। মাফ করে দিন না প্লিজ। এতক্ষণ পাগল পাগল লাগছিল। উফ, বাবা, আমিও বারবার ভাবছিলাম কারিগররাই চোর।
ছি 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 ক্ষমা করুন, ক্ষমা করুন কারিগর মশাই, ক্ষমা করুন। না না মহারাজ, আপনার কোনো দোষ নেই। আমি আমি নিজেই নিজের কাছে মুখ দেখাতে পারছিলাম না। আমার চোখের সামনে কিনা ঠাকুরের হার চুরি হয়ে গেল। গোপাল, তুমি এ যাত্রা আমাদের সবার মুখ রক্ষা করলে। ওহ বাবা, তোমার বুদ্ধিতেই আমি এই প্রতিযোগিতার আয়োজন করেছিলাম আসল চোরকে পাকড়ানোর জন্য। আহ, ধন্য গোপাল, ধন্য তুমি। এ তো আমার পরম কর্তব্য ছিল মহারাজ। হাজার হোক মা দুর্গার হার বলে কথা। তা মহারাজ, ওই পুরস্কারটা কি আবার সিন্ধুকেই ঢুকিয়ে রাখবেন নাকি? হ্যাঁ? ও, 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 এটা এটা আমি তোমাকেই দেব গোপাল। হ্যাঁ? এই নাও, এই নাও, এই নাও 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার। জয় গোপালের জয়। একেই বলে সব ভালো যার শেষ ভালো।